ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু। আমি চলে এলাম আজকে খুব সকাল সকাল একটা ভিডিও নিয়ে। তা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তা আগের মাসে কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবনে গিয়ে কিন্তু আমাদের একটা জিনিস খুব মন কেড়েছে, সেটা হচ্ছে টুসু এবং ঝুমুর নৃত্য। আর এই টুসু এবং ঝুমুর নৃত্যের সঙ্গে গান। আর এখানকার যে আদিবাসীরা আছে তারাই কিন্তু নিজেদের জীবনযাত্রা নিয়েই কিন্তু গানগুলো বেঁধেছে, কিছুটা পুরুলিয়া থেকেও নিয়েছে। আর এই গানের সাথে যে নৃত্যগুলো তারা করেছে সত্যি আমাদের খুব মন কেড়েছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করা যাক। আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না। চলুন তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, ওদের ঝুমুর নৃত্য টুসু নৃত্য আমরা দেখি এবং শুনি।
বলছে আমি আগে খাবো, দুটোই গন্ডগোল। তখন কি করছে দেখুন, গন্ডগোল শেষ। তারপর আমাদের এই সাতজনী অঞ্চলে, লাহিপুর অঞ্চলে, আমাদের এটা লাহিপুর অঞ্চল, এটা সাতজলিয়া ডাক, নল্লাখালী থানা, গোছবা কোস্টাল। তাই শিয়াল আগে থাকতো, প্রচুর শিয়াল থাকতো, এখন শিয়াল নাই, সব খেয়ে ফেলেছে বাঘে। সেই শিয়াল না ডাকলে আমাদের আদিবাসীর ঘরে বাউনি বাঁধত না। সেই বাউনিগুলোকে বাঁধা ইশারায় এখন বাঁধা হয়। পৌষ মাস আসলে টুসু পুজোর সময় আমরা বাউনি বাঁধি, সেই বাউনি বাঁধায়। তাই শিয়ালের ডাক আপনারা শোনেন। সবাই সবাই একসঙ্গে ডাকছে, অনেক লোক, বাচ্চা কাচ্চা বুড়ো যারা থাকে সবাই। তা প্রথম ডাক দেখো, হয়ে গেল। এইবার আপনারা, আমরাও তো যাই, বিদেশে কাজ করতে চলে যাই, ধানুতে যাই, অন্যান্য যায় বাড়ি কাজ করি। তা কয়লা ট্রেনের শব্দটা ক্যাসেট করে নিয়েছিলাম, কিন্তু ক্যাসেটে আমি পাচ্ছি না, তাই মুখ দিয়ে শোনাচ্ছি আপনাদের ক্যাসেট কিভাবে কয়লা ট্রেনের ছাড়াটা এমনভাবে ছাড়তে, সেইটা দেখো। তারপর তারপর দেখো, আমাদের এখানে যে বাঘের শব্দ আমরা শুনতে পাই এবার থেকে, কিন্তু আমি তো বলতে পারবো না তার শব্দটা দেওয়া যায় কিনা, আপনারা একটুখানি শুনবেন। দেখুন, যখন মহিলা বাঘ ডাকে, পুরুষ বাঘ তখন কিন্তু ঘুমিয়ে, মহিলা যখন ডাকা বন্ধ দেয়, পুরুষ বাঘ তখন ডাকা শুরু করে, তখন কিন্তু বাচ্চা যদি দেখতে পায়, কিন্তু পুরুষ বাঘটা খেয়ে ফেলে। আর মহিলা বাঘ সেই বাচ্চা নিয়ে পালিয়ে বেড়াবে, খেজুর গাছের ধারে ধারে, খেজুর গাছের ঝাড়ার মধ্যে ঢুকে যাবে। এই করতে করতে এইবার দেখুন বাঘটা ওখান থেকে নিয়ে নেন মালিকের কাছ থেকে।